কাল হলো আমাদের মুসলমানদের পবিত্র শবে বারাত। তো তার জন্য কত আয়োজন দেখেন, বাড়িঘর সবকিছু গুছাইতে রাখছি। সবকিছু নোংরা হয়ে আছে, অগোছালো হয়ে আছে। তো আজকে আমি ভাবলাম সবকিছু ঠিকঠাক করি, যেহেতু কাল থেকে রোজা রাখবো। যারা 3টা রোজা করে তারা আজ থেকেই রেখেছে, কিন্তু আমি প্রত্যেকবারই 2টা রোজা করি। কাল করব আর পরশুদিন একটা করব। তার জন্য আজকে সবকিছু কেচে কুচে মুছে রাখবো। রোজা থেকে সবকিছু করতে ভালো লাগবে না, শরীরটা আলসে আলসে লাগবে। তার জন্য আজকে এই সবকিছু কাজগুলো করে রাখছি। দেখেন কি অবস্থা হয়ে গেছে, রান্নার জিনিসপাতিগুলো একদম কালো হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাও দেখেন কি অবস্থা হয়ে আছে। তো সবগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে এগুলো ধুয়ে মুছে আবার এখানে পারবো। মিকচেকের অবস্থা একদম নষ্ট হয়ে গেছে, তার জন্যই উপরে আবার পর্দা টাঙিয়ে রাখিছি, যাতে দেখতে অতটা খারাপ না লাগে। তারপর পেপারগুলো আমি ধুয়ে মুছে ভালোভাবে আবার ফেলে রাখলাম। অনেকদিন পরপরই ধুতে হয়, তো কাল থেকে রোজা রাখবো ভাবছি। পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগবে। রোজার সময়, ঈদের সময় আর এরকম পবিত্র রোজাদের সময়, নফল রোজার সময় আমরা সব সময় বাড়িঘর পরিষ্কার করি। যার যতটুকু জিনিস আসে ততটুকুই পরিষ্কার করে রাখে। তো দেখেন পর্দাগুলো কদিন আগেই ধুয়েছি, তো আমি ভাবছিলাম আর ধুবো না, তো এভাবে মগ দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর মুছে রেখেছি। আবার কদিন পর ধোয়া মোছা করতে হবে, তার জন্য আমি অত কষ্ট করতে চাই না। আমার সোনামণিটা একটু ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আসলে একটা বাবা হলে কোনো কিছুই কাজ হয় না আসলে। তারপর চেয়ার টেয়ার মুছে, দরজা টরজা একদম সব কিছু মুছে নিচ্ছে। এই দেখে তো আমার ননদ হাসছে যে সব কিছু কেন এরকম শুদ্ধ করছো। তো এমনিতেও সব কিছু নোংরা হয়েছিল, অতটাও নোংরা হয়নি। তারপরেও একটা পবিত্র দিন, তার জন্য সব কিছু আমি ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি চারিপাশের আঙিনাগুলো। তা আমাদের ডাইনিংটা কিন্তু প্লাস্টারও করা না বা টাইলসও দেওয়া না, তাও আমি এভাবে মুছি। অনেক দিন পরপরই মুছি, যখন বেশি বালু বালু হয় তারপর এভাবে মুছি আমি। আমাদের বাসায় সবসময় আমাদের সেনাবাহিনীর দলগুলো সবসময় ছোটাছুটি করে, আমার সোনামণিটার জন্য বারবার আসে। তো তাদের জন্য এই অবস্থার, গ্রামের বাড়ি সবসময় তো নোংরা হয়েই থাকবে, তাই না? ধান চাল এটা ওটা থাকে, তার জন্য এরকম হয়ে আসে। তো তারপর রান্নাঘরটা আমি সুন্দরভাবে মুছে নিলাম। রান্নাঘরে অতটা নোংরা নাই, রান্নাঘর আমি কদিন পরপরই মুছি। তো মোছা হয়ে গেলে এক জগর জামা কাপড়, আমার সোনামণির অসুখ হবে বলে আমি কাচতে পারছিলাম না, তার জন্য আমার শাশুড়ি আম্মায় অতগুলো জামা কাপড় সব কাচা ছিল। আর আমি বাড়ির এদিকে পরিষ্কার করছিলাম। যাই হোক, দুজন দুইটা কাজ করছি, তার জন্য হয়ে গেল। যাতা কাজ কাম। দেখেন কতগুলো কাপড় এখানে দিয়েছে, আরও কাপড় চোপড় কাচ্ছে। একদম বাড়ি শুদ্ধ সব জিনিসপাতি পরিষ্কার করে নিচ্ছি। তো এপার করা দরজাতে বেশি ধুলা লেগেছিল, দেখেন কত নোংরা হয়েছিল। তো সবগুলো মুছে টুছে আমি একদম পরিষ্কার করে নিচে নামিয়ে দিলাম এটা। তারপর একদম ছাদের উপর চলে গেছি জামা কাপড় লেড়ে দিতে। ছাদের উপর কত রোদ, তাকানো যাচ্ছে না, এত রোদের তাপ। এই তো গরম চলে আসলো, এখন শুধু গরম আর গরম। এদিকে আমার চাচি শাশুড়ির বাড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, লিলটানের জন্য সব কাঠ মারছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তো পাশাপাশি আমাদের 2টা ছাদ হবে। তারপর দেখেন ওপারে আটলো না, এপারে আবার দিলাম, ওটা ছাদ ভর্তি হয়ে যাবে। আমার সব চাচি শাশুড়িরাই আজকে কাচতে লেগেছে, সবাই কাঁচা লেপা করতে লেগেছে। তো আমি শুধু চুলার পাটটাই লেপবো, আমাদের তো আর লেপা লাগবে না। ভাগ্যিস চুলার পাটটা শুধু লেপতে হবে, না হলে তো আমি আরও শেষ হয়ে যেতাম। হলুদগুলো ঝেড়ে ঝুড়ে আবার লেড়ে দিছি। আর এগুলো রাতে কাল সবে বেড়াতে রুটি করার জন্য আমি আটা কিন্তু ভেঙেছি, আমি কখনো আটা ভাঙি নাই। কাল প্রথম চেষ্টা করেছি, মাশাল্লাহ ভালোই হয়েছে। তো সবাইকে সবে বেড়াতের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে রোজাটা রাখার। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।